ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে মেজ ভাবি কানে শুনে ফেলে কথাগুলো। তার চোখে পানি আসে। সে নিচু গলায় বলে, এই ছেলেটা একদিন সবাইকে চমকে দেবে। আজ রাইসার জন্মদিন। ঘর জুড়ে সাজসজ্জা, বেলুন, রঙিন লাইট, কেক, মিউজিক, ব্যস্ততা। ঘড়িতে বাজে ৩টা। আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। বাড়ি যেন এক মিনি পার্টি সেন্টারে রূপ নিয়েছে। নিলয় সকাল থেকেই কাজ করছে। সকাল 7টায় উঠে কেক আনতে গিয়েছিল। তারপর চেয়ার সাজানো, ফেস্টুন ঝোলানো, ডেকোরেশন, লাইট লাগানো, সাউন্ড সিস্টেম, চেক, খাবার সার্ভ করা, সব কাজ একা হাতে করছে। কেউ সাহায্য করেনি। এই নিলয়, ওদের পানি দে, টেবিল গুছিয়ে রাখিস, বাচ্চাগুলো চিপস দে, ছাদের বাতিটাও জ্বলছে না, দেখ কি। আরেকবার বলছি না, শোন। নিলয় চুপচাপ করে যাচ্ছে। গায়ে ঘাম, মুখে ক্লান্তি, তবুও সে হাসি মুখে রাইসার জন্য কেক টেবিলে সেট করে। রাইসা দূর থেকে দেখে, চুপি চুপি হাসে। সে এগিয়ে এসে বলে, চাচু, এত সুন্দর করে সাজাইছো, ধন্যবাদ। তোর হাসিতে আমার উপহার রেখেছি। অনুষ্ঠান শুরু হয়। সবাই খাচ্ছে, মজা করছে। নিলয় একপাশে চুপচাপ দাঁড়িয়ে। তখন বড় ভাবি চোখে পড়ে। কেকের কাছে প্লেট কম। এই নিলয়, প্লেট আনতে বলেছিলাম তোকে না? তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না। তুই না থাকলেই ভালো, সব সময় শুধু বসে থাকিস। তোর মতো একটা লোকের জন্যই বাসায় অশান্তি। আত্মীয়রা থেমে তাকায়। নিলয়ের কানে যেন সব শব্দ থেমে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো উত্তর নেই, শুধু চোখে ক্লান্তি আর বুকের ভেতর এক চাপা কষ্ট। তখনই পেছন থেকে রাইসা এসে হাত ধরে। চাচু, তুমি আমার জন্মদিনটা সুন্দর করেছো, তুমি কিছু করো নাই? রাতে সব কাজ শেষে নিলয় নিজের রুমে গিয়ে বসে। পকেট থেকে ফোন বের করে। Invitation confirmed. Mr. N will speak at the International Youth Entrepreneur Summit 2025. নিলয় আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে চোখ রাখে। চোখে জল, মুখে অদ্ভুত হাসি। সব করে ফেলেও আমি নাকি কিছু করি না। ঠিক আছে, একদিন আমি সেই লোক হব যার নাম শুনলে ওরা চুপ হয়ে যাবে। রাইসার জন্মদিনের আয়োজন শেষ। বাড়ি আবার নীরব। সন্ধ্যা নেমে এসেছে। সবাই যার যার রুমে ব্যস্ত। নিলয় তখন নিজের ঘরে বসে একটা ছোট্ট গিফট বক্স সাজাচ্ছে। ভেতরে আছে ছোট্ট একটা কার্টুন ডিজাইনের ঘড়ি, রঙিন পেন্সিল সেট আর একচেটা কাগজে লেখা ছোট্ট চিঠি। তুমি আমার পৃথিবীর রং, হাসলে আমার মন হাসে। তুমি শুধু জানো না, তুমি আমার একমাত্র আপনজন। দরজায় হালকা টোকা, টক টক। নিলয় দরজা খুলে দেয়। রাইসা দাঁড়িয়ে, চোখে ঘুম ঘুম ভাব, হাতে একটা পুরনো পুতুল। চাচু, তুমি সারাদিন এত কাজ করলে, তোমার জন্য কেউ কিছু আনলো না? তুই এলি তো, এটাই আমার উপহার। সে বিছানার নিচ থেকে গিফট বক্সটা বের করে রাইসার হাতে দেয়। এইটা তোর জন্য, কিন্তু শোন, কাউকে বলবি না আমি দিচ্ছি। কেন চাচু? তোর মা জানলে রাগ করবে, বলবে আমি নাকি তোর মাথা কুড়িয়ে দিচ্ছি। তুমি তো শুধু আমাকে ভালোবাসো। ভালোবাসাটাও আজকাল দোষ হয়ে দিচ্ছি। রাইসা উপহার খুলে খুশিতে লাফ দিয়ে ওঠে। চোখে আনন্দ, মুখে হাসি। আমি কাউকে বলবো না চাচু, এটা শুধু তোমার আমার সিক্রেট। সে গিফট বুকের কাছে চেপে ধরে, চুপচাপ বলে, চাচু, তুমি আমার সবচেয়ে ভালো। নিলয় ঠোঁট কামড়ে কান্না চেপে ফেলে। সে মুখ ঘুরিয়ে ফিসফিস করে। তুই না থাকলে হয়তো আমি বেঁচে থাকতেই পারতাম না। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে মেজো ভাবি সব শুনে ফেলে। তার চোখে পানি চলে আসে। নিজের মনে বলে, এই ছেলেটা শুধু অন্যদের জন্য বাঁচে, কখনো নিজের জন্য কিছুই যায় না। সকাল 10টা। বাড়িতে সবাই যার যার কাজে ব্যস্ত। রাইসা নিজের রুমে বসে নতুন উপহারের ঘড়ি আর রঙিন পেন্সিল নিয়ে খেলা করছে। সে সময় রুমে ঢুকে পড়ে বড় ভাবি। হাতের তোয়ালে গুছাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে রাইসার ঘড়ির ওপর। এই ঘড়িটা কই পাইছিস? এটা একটু আমি তো এটা কিনে দেইনি। কে দিয়েছে? কেউ না। আমি তোকে জিজ্ঞেস করেছি কে দিছে বল। রাইসা ভয় পেয়ে যায়। সে চুপ করে থাকে, চোখে পানি চলে আসে। বড় ভাবির সামনে গিয়ে বলে, নিলয় না,
ওই দিছে বলছি, ওর কাছ থেকে কিছু নিবি না। রাইসা মাথা নাড়ায়, কিছু বলে না, শুধু ফিসফিস করে। চাচ্চু বলেছে কাউকে বলবে না। কি বলছিস? তুই গোপনে উপহার নিচ্ছিস ওর কাছ থেকে? তুই জানিস না আমি কতবার তোকে বলেছি ওর কাছে যাবি না? ঠাস করে একটা থাপ্পড় পড়ে গালে। রাইসা কেঁদে ফেলে। চাচ্চু দিচ্ছে মা, চাচ্চু বলছে বলবো না, তুমি বকা দিবা। এই জন্যই তো বলি ওর কাছ থেকে দূরে থাক। তোর মাথায় ভূত চেপে বসেছে নিলয়। ঠিক তখন দরজার বাইরে দাঁড়িয়ে নিলয় ভেতরের কথা সব শুনে ফেলে। চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে সামলায়, চুপচাপ সরে যায়। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ল্যাপটপ খুলে নিওনেক্সটের লগ ইন করে। নতুন মেসেজ। Mr. N, international investor meeting has been preponed to tonight, 11 p.m. Your voice, your vision, world is watching. নিলয় চোখ বন্ধ করে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার ফিসফিসানি। তুই কথা রাখলি না রে পিচ্ছি, তোরা ভয় পায় এমন একটা সম্পর্ক? সে রাতে বাড়ির ছাদে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে নিলয়। হঠাৎ পেছন থেকে মেজু ভাবির গলা। সব কিছু তুই একাই সহ্য করিস কিভাবে রে নিলয়? সকাল 11টা। রাইসার রুম থেকে বেরিয়ে বড় ভাবির মুখ আগুনের মতো লাল। সে একদম নিচতলার বসার ঘরে এসে চিৎকার করে উঠল। এই নিলয়, কোথায় তুই? নিচে আয়। নিলয় রান্নাঘর থেকে পানি আনছিল, চুপচাপ নিচে আসে। তোর সাহস হয় কিভাবে রে আমার মেয়েকে মিথ্যে কথা শেখানোর? তুই তাকে বলে দিয়েছিস কাউকে কিছু বলবি না? এই শিক্ষা দিস তুই? আমার মেয়ে আজ আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বল, এটা তুই শেখাচ্ছিস? সবাই থমকে যায়। রান্নাঘরের কাজের বুয়া, মেজু ভাবি, নীরবের স্ত্রী সবাই দাঁড়িয়ে পড়ে। নিলয় মাথা নিচু করে চুপ করে আছে। বড় ভাবি থেমে থাকেনি। তুই একটা বিষের মতো, নিজে কিছু করতে পারিস না, এখন ছোট মেয়ের মনও গলিয়ে নিচ্ছিস। তুই না থাকলে এই বাড়ির শান্তিতে থাকতো। নিলয় তখনও কিছু বলে না। মাঝে হঠাৎ নিলয়ের মা সামনে এসে দাঁড়ায়। তুই কি জানিস তুই কাকে নিয়ে এভাবে কথা বলছিস? সে তোরই দেবর, তোর মেয়েকে ভালোবাসে বলেই একটা উপহার দিয়েছে। ভালোবাসা সেটা গোপন করে দিতে হয়। কে বলছে কাউকে না বলতে? আজ তো ছোট কথা শেখাচ্ছে, কাল কি শেখাবে? তখন মেজু ভাবি ধীরে বলে, তোমার মনে থাকলে কাল রাতে তুমিই তো ওকে মেরেছিলে, শুধু চাচুর সাথে খেলতে গেছে বলে। আজ সে ভয় পেয়েই বলেছে কাউকে বলবে না। তাতে দোষ নিলয় না, তোমার। তুমি তো সব সময় নিলয়ের পক্ষ না, তোমার চোখে তো ফেরেশতা। তোমরা চাও সবাই ওকে পিঠে করে ঘুরাক। এই চিৎকারের মাঝেই দরজার পাশ দিয়ে আকাশ ঢুকলো। সব শুনল, কিছু না বলে তাকিয়ে রইল নিলয়ের দিকে। নিলয়ের মুখে এখনো কোনো উত্তর নেই, শুধু চোখ দুটো ফাঁকা, নিঃশব্দ। রাতে নিলয় রুমে একা বসে ল্যাপটপে নিওনেক্সট ওপেন করে। মিটিং শুরু হবে 11টায়। Mr. N, we are live with 4 investors from 3 countries. Please be ready. নিলয় একবার আয়নায় নিজেকে দেখে, একটু চুপ থেকে মুখে কালো মাস্ক পরে দেয়। চোখে শুধু আগুন। রাত 11টা। নিলয়ের ঘর অন্ধকার, শুধু ল্যাপটপের আলোতে তার মুখের ছায়া স্পষ্ট। সে মুখে কালো মাস্ক, কানে হেডফোন। নিওনেক্সটের মেইন অফিস থেকে মিটিং লাইভ হচ্ছে, পাশাপাশি যুক্ত হয়েছে দুবাই থেকে একজন টেক ইনভেস্টর, লন্ডনের একটি সাইবার সিকিউরিটি কোম্পানি, বাংলাদেশের এক বড় গ্রুপ অফ কোম্পানিজ। ভিডিও কল লাইভ। Welcome, gentlemen. We are honored to introduce the genius behind NeoNext AI Security. Please welcome Mr. N. থ্যাংক ইউ, আই এম গ্ল্যাড টু বি হিয়ার। লেটস বিগিন উইথ দ্য ফিউচার। নিলয়ের প্রেজেন্টেশন। কিভাবে নিওনেক্সট দেশের শতাধিক কোম্পানির সাইবার ডিফেন্স সামলাচ্ছে, কিভাবে এআই দিয়ে কোম্পানিগুলো হ্যাকার প্রুফ হচ্ছে, এবং ভবিষ্যতে কিভাবে দেশের বাইরেও এই সিস্টেম এক্সপোর্ট করা হবে। মিটিং শেষ। We are ready to invest $5 million USD for a 20% stake. We want exclusive rights in the UK market. Name your price. I don't need investment. I need vision partners. Money will come anyway. মিটিং শেষে নিওনেক্সট মেইলে ঢুকতেই দেখা যায়, Congratulations, your pitch has been selected for the Global Top 10 Young Entrepreneurs Awards Under 25 category. Award ceremony, Singapore, next month. মিটিং শেষ। নিলয় চুপচাপ ল্যাপটপ বন্ধ করে দেয়।
হেডফোন খুলে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে পড়ে। একটা দীর্ঘ নিঃশ্বাস। সবার চোখে আমি অবতারত, আর বাইরের দুনিয়ায় আমি মিস্টার অ্যান, যার পরিচয় কেউ জানে না। ঠিক তখন রুমের দরজার পাশে দাঁড়িয়ে কেউ ফিসফিস করে। তুই কে? সেটা তোর চেহারা বলে না রে, তোর কাজই বলে দেয়। আমার কেন যেন মনে হয় তোর এই পরিচয়ের আড়ালে অন্য কিছু আছে। কি সেটা? বিকেল 5টা। নিলয় তখন বড় ভাইয়ের কথায় বাইরের একটা কাস্টমার প্রেজেন্টেশন শেষ করে বাসায় ফিরেছে। রুমে ঢুকে 1 কাপ পানি খেয়ে নিজের রুমে চলে যায়। তখনই ঘরে ঢুকলো বড় ভাই আকাশ, রাগে গরম, মুখ থমথমে। এইটা কি কথা? তুই আমাদের ক্লায়েন্টের সাথে বেয়াদবি করেছিস? তুই নাকি ওদের বলেছিস আমি সঠিক হিসাব দিই না? তুই কে রে এসব বলার? ভাই আমি কারো কাছে কিছু বলিনি, কাস্টমার নিজে প্রশ্ন করেছিল, আমি শুধু। বড় ভাবে এসে জ্বালানিতে আগুন ঢালে। তুমি ভাইয়ের পিছনে লাগছো আগে থেকে, ওকে নিচে নামানোর জন্য এখন বাইরে গিয়ে আমাদের সম্মান নষ্ট করছো। নীরবে সে যোগ দেয়। আকাশ ভাই ঠিকই বলেছে, তুই এতদিন চুপচাপ ছিলি, এখন বুঝতেছি তুই ভিতরে ভিতরে বিষ হয়ে উঠেছিস। তখন